আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আলোচনার মাধ্যমে মতপার্থক্য কমানোর আহ্বান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। শুভেচ্ছা বিনিময় সভায় মতামত তুলে ধরলেন গণমাধ্যম সম্পাদকরা। নির্বাচন কমিশনের ৩৬ জনের আপিল শুনানি নিষ্পত্তি। মনোনয়নপত্রের বৈধতা পেলেন তাসনিম জারা ও হামিদুর রহমান আজাদ। আওয়ামী লীগের সন্ত্রাসীদের জামিনের দায় বিচারপতিদের, তাদের অপসারণে পদক্ষেপ নেওয়া উচিত ছিল প্রধান বিচারপতির, মন্তব্য আসিফ নজরুলের। স্বেচ্ছাসেবক দলনেতা মোসাব্বির হত্যায় সন্দেহভাজন পরিকল্পনাকারী ও শুটার সহ ৩ জন আটক। মানিকগঞ্জ গাজীপুরে অভিযান চালায় ডিবি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশের মানুষ যে স্বপ্ন দেখছে, সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই যদি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করে তাহলে জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব, এমনটা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। জানার সমস্যা ছিল, সমস্যা আছে, তবে অবশ্যই ৫ই আগস্টের আগে ফিরে যেতে চান না বলেও জানান তিনি। প্রতিহিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে তা ৫ই আগস্ট সবাই দেখেছে, সেটা উল্লেখ করেন তারেক রহমান। তাই দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার আহ্বান জানান। নিজেদের মধ্যে মতপার্থক্য যেন মতবিভেদের পর্যায়ে না যায়, সেই আহ্বানও জানান বিএনপির চেয়ারম্যান। অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পরে একে একে বক্তব্য রাখেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যটাকে যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, তবে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতা পরিবেশ থাকতে হবে। কনক সরোয়ার, তার অপরাধ ছিল তিনি আজকে প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন। এই অপরাধে তাকে 1 বছর প্রায় জেলে থাকতে হয়েছে। তো বিএনপির চেয়ারপারসন, আপনি জানেন যে গতকাল রাতেই মূলত তারেক রহমান তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নির্বাচিত হওয়ার পরদিনই খুবই গুরুত্বপূর্ণ সময়ে তিনি দেশের প্রথিতযশা সাংবাদিক থেকে শুরু করে সম্পাদক যারা রয়েছেন সে গণমাধ্যম কর্মীদের সাথে মূলত তিনি আজকে মত বিনিময় বা শুভেচ্ছা বিনিময় করেছেন, এবং সেখানে তিনি প্রায় সকল সাংবাদিকদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন, এবং মূলত সাংবাদিকদের মাধ্যমে তিনি তাদের যে বক্তব্য কিংবা দেশ এবং জাতির যে চাওয়া বা তাদের যে প্রত্যাশা কিংবা তাদের যে বক্তব্য সেটি আসলে শোনার চেষ্টা করেছেন। মূলত সেখানে সকল সাংবাদিকই তাদের কথাগুলো বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে কি হয়েছে, কিভাবে তারা নির্যাতনের শিকার হয়েছেন, কিংবা তখনকার গণমাধ্যমের কেমন পরিবেশ ছিল, সেই সকল কিছুই আজকে তুলে ধরেছেন। সেই সাথে তিনি সাংবাদিক মাধ্যম আগামী দিনের সাংবাদিকতা যাতে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়েন, কিংবা বিগত সময়ের মতো যাতে সংবাদ মাধ্যম যাতে আবারও প্রতিবন্ধকতার শিকার না হন, সেই প্রত্যাশাও তারেক রহমানের কাছে তারা তুলে ধরেছেন। সেখানে তারেক রহমান বা তিনি সংবাদ মাধ্যমের যে সকল সাংবাদিক সম্পাদক মণ্ডলীরা উপস্থিত ছিলেন তাদেরকেও আশ্বস্ত করেছেন, এবং সেই সাথে তিনি যে একটি আগামীর সুরাজনীতির একটি বার্তাও কিন্তু তিনি আজকে এই সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি দিয়েছেন, এবং তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন যে আগামীর বাংলাদেশ কোনোভাবেই 5ই আগস্টের আগের বাংলাদেশে ফিরে যাবে না। অর্থাৎ ফ্যাসিবাদী আমল কিংবা আমরা গণতন্ত্রহীনতার যে বাংলাদেশের বিগত সময় ছিল সেই দিকে যাওয়ার কোনো সুযোগ নেই, সেটি তিনি বলছেন। সেই সাথে তিনি বলছেন রাজনৈতিক যে সংস্কৃতি সেটি যাতে আরও কিভাবে আরও সম্পর্ক সকলের সাথে সকলের জোরদার করা যায় সেই বিষয়গুলো নিয়েই তারা আগামীর রাজনীতি করতে চান। তার পাশাপাশি তিনি বলছেন গণতান্ত্রিক ধারা যেটি আগামী 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেটি যাতে
আর কখনোই বাধাগ্রস্ত না হয় সেই বিষয়টি নিয়েও তারা কাজ করবেন। মতবিরোধ থাকবে, মত পার্থক্য থাকবে, সেটি যাতে কোনোভাবে রাজনৈতিক সংঘর্ষ সংঘাতে না যায় সেই বিষয়েও তারা কাজ করার কথা বলছেন। আরেকটি বিষয়, তিনি যখন বাংলাদেশে প্রথম পা রেখেছেন, তার যে ঐতিহাসিক প্রত্যাবর্তন হয়েছিল, সে সময় তিনি সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে একটি কথা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। তার সেই পরিকল্পনার বিষয়টিও আজকে গণমাধ্যমের ব্যক্তিবর্গরা জানতে চাওয়ার চেষ্টা করেছেন, যেহেতু সেই বিষয়টি আসলে সেভাবে উপস্থাপন করা হয়নি। তো সে বিষয়ে তিনি আজকে কিছুটা এখানে খোলাসা করেছেন, তার যে বাংলাদেশ নিয়ে, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে তার যে পরিকল্পনা, সেই সব বিষয়ে তিনি কিছুটা হলেও এখানে ধারণা দেওয়ার চেষ্টা করছেন আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার। নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির শুনানি। আজ বিকেল 5টা পর্যন্ত মোট 70 জনের আবেদনের উপর শুনানি হবে। এ পর্যন্ত 36 জনের আপিল শুনানি নিষ্পত্তি হয়েছে। মনোনয়নপত্রে বৈধতা পেয়েছেন 26 জন। নাম মঞ্জুর হয়েছে 4 জনের আবেদন এবং অপেক্ষমান রাখা হয়েছে 6 জনের আপিল আদেশ। আপিল শুনানি শেষে ঢাকার 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। আজ জাতীয় পার্টির 5 জনের শুনানি হয়েছে। এর মধ্যে 4 জনের মনোনয়ন বৈধ, একটি আবেদন অপেক্ষমান রয়েছে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত 645টি আবেদনের শুনানি চলবে। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজার 2 আসনের জামাত মনোনীত প্রার্থী, এমপি প্রার্থী জনাব HM হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। গাজীপুর 3 থেকে ইনশাআল্লাহ নির্বাচন করব, আমাদেরকে বৈধতা দেওয়া হয়েছে এবং আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই। সকাল 10টার কিছুটা পরে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে। সেই বোর্ডে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনার এবং ইসি সচিব তিনিও আছেন। পাশাপাশি নির্বাচন কমিশনে যারা কর্মকর্তা আছেন তারা আছেন। মূলত 10টি অঞ্চলে ভাগ করে আপিলের আবেদন যেরকম করে নেওয়া হয়েছিল, একইভাবে এই 10টি অঞ্চল থেকে যেগুলো আপিলের আবেদন পড়েছে, আবেদন পড়বার পরেই মূলত কর্মকর্তারা সেই বিষয়গুলো খতিয়ে দেখেছেন, কাগজপত্র যাচাই করেছেন এবং তারা একটি সামারি তৈরি করেছেন। সেটি মূলত আজকে আপিল বোর্ডে উপস্থাপন হচ্ছে। নির্বাচন কমিশনের যে অঞ্চলের দায়িত্বে যে কর্মকর্তা আছেন তিনি এবং যিনি প্রার্থী আছেন সেই প্রার্থীর আইনজীবীদের মধ্যে একটি শুনানি অনুষ্ঠিত হচ্ছে। সেই শুনানিতে যিনি বা যে প্রার্থী পর্যাপ্ত প্রমাণ কিংবা কাগজপত্র কিংবা যে জটিলতায় তার আবেদনটি বাতিল হয়েছিল, মনোনয়নপত্র বাতিল হয়েছিল, সেটি যদি ঠিকঠাকভাবে তারা উপস্থাপন করতে পেরেছেন, সেক্ষেত্রে সেই বৈধতা অর্থাৎ প্রার্থিতা তারা ফেরত পেয়েছেন। আজকে